আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার। আজ আমরা ঈদের পরে কোথায় ঘুরতে গেলাম তাই দেখাবো। আমরা বাসা থেকে বের হয়ে আমাদের বাসার থেকে একটু দূরেই শেফ টেবিল নামের একটি রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টের একটি প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, সেখানে যাচ্ছি। কারণ ঈদে তো আর ছেলেকে নিয়ে বেশি ঘোরাঘুরি করা হয় নাই, তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই যাওয়া হচ্ছে। আর আপনারা তো জানেনই আপনার ভাইয়া অসুস্থ ছিল, যার কারণে বের হওয়া হয় না ঈদের মধ্যে। তো ঈদের পরেই আমরা একটু ঘুরতে বের হলাম। প্রতিমধ্যে আমরা ওয়ান্ডারল্যান্ডটাও দেখলাম। এটাও আমাদের বাড়ি থেকে অনেক কাছে। আমার ছেলে ওয়ান্ডারল্যান্ডেও যেতে চেয়েছিল, কিন্তু আমরা বলেছি নেক্সট টাইম যাব। এখন আগে শেফ টেবিলটা দেখে আসি। এর আগে ওয়ান্ডারল্যান্ড যাওয়া হয়েছিল আমাদের, তো তখন আমরা ভিডিও করি নাই। তো নেক্সট টাইম আবার নিয়ে যাব ওকে, তখন আবার আপনাদেরকে দেখাবো। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন ওয়ান্ডারল্যান্ডটা এতটা ফেমাস ছিল না, আর এত কিছু ছিল না, তখন মাত্র স্টার্টিং। আর এখন তো অনেক কিছু হয়েছে, আবার যাইতে হবে। তো নেক্সট টাইম আপনাদেরকে ওয়ান্ডারল্যান্ডও দেখাবো ইনশাল্লাহ। এটা সত্যি যে আমি শেফ টেবিলের এত কাছে থাকাকালীনও এখন পর্যন্ত শেফ টেবিল চাই নাই, কারণ ওইভাবে সময় হয়ে ওঠে না। বাচ্চার পড়াশোনা, নিজেদের কাজ, এগুলো নিয়ে আসলে সময় হয় না। তো তারপরও ঈদের চেষ্টা করলাম ছেলেকে একটু নিয়ে ঘুরিয়ে আনতে। কারণ প্রত্যেক ঈদে এই আত্মীয় সেই আত্মীয়র বাড়িতে যাওয়া হয়, এই বাড়িতে যাওয়া হয় নাই তেমন। আপনাদের ভাই অসুস্থ ছিল বলে, তাই এখন বাধ্য হয়ে এখানেই যাইতেছি। দেখি কেমন। যাবার পথে ইউবাইউএ ভার্সিটির সামনেই একটা মসজিদ আছে, অনেক বড় আর দেখতে অনেক সুন্দর। আপনার এদিকে আসলে মসজিদটাও দেখে যাবেন, অনেক সুন্দর। এই তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে শেফ টেবিলে প্লেগ্রাউন্ডে একটি বাচ্চার সাথে দুজন গার্জিয়ান অ্যালাউ, আর একটি বাচ্চার টিকিট হচ্ছে 200 টাকা করে। তো ভিতরে আরও কিছু রাইড আছে, রাইডগুলোর ফি আলাদা। তো আপনারা আসলেই আপনারা যার যার পছন্দ মতো রাইড নেবেন। আর এন্ট্রি ফি তো বলেই দিলাম। আমার ছেলে তো ঢুকে খুব খুশি, সে তো সব রাইডেই উঠবে। তো আমরা রাইড নিছি, দেখেন কী কী রাইড নিলাম, আমার ছেলে কী কী রাইডে উঠলো, দেখতে থাকেন। আমার ছেলে প্রথমে এই বড় স্লিপারটাতে উঠতে খুব ভয় পাইতেছিল, সে এটাতে উঠবেই না। তারপর অনেকক্ষণ পরে সে প্রথমবার চেষ্টা করার পরে ভয়টা কাটছে, এরপরে সেটাতে অনেকবার উঠতে পারছে। কোথায় তুমি? কোথায়? এদিক দিয়ে উঠো, পাহাড় দিয়ে উঠো। উঠাও পাহাড় দিয়ে। হ্যাঁ যাও যাও, ভিতরে যাও। হ্যাঁ যাও। এবার আবার এদিকে আসো। আসো।
এদিকে দে। দেখছো একবার হ্যাঁ উঠো উঠো পারবে 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 এই বোকা পারবে তুমি এই যে পারতেছিলে তো আমি এটাতে উঠবো হ্যাঁ হ্যাঁ এই তো স্বদেশ ট্রেন চালু টাটা যাও 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 এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই, শুধু পোশাক আশাকে মডার্ন হলেই হয় না, মানসিকতাটাকেও এখন মডার্ন করতে হবে। এই যে দেখেন একজন কালো পোশাক পরা ভদ্রমহিলা, ওনার বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা ছোট ঠিক আছে, কিন্তু ওনার বাচ্চাটা সবার শেষে আসছে, লাইনে না দাঁড় করায়া সে আগে আগেই তার বাচ্চাটাকে উঠাই দিছে। মানে এটা কোন ধরনের ভদ্রতা বুঝলাম না। সে এখনই তার বাচ্চাকে ডিসিপ্লিন ভাঙাটা শিখাইতেছে, সিরিয়াল ভাঙাটা শিখাইতেছে। তাহলে এই বাচ্চা বড় হয়ে কি হবে? সে কি শিখতেছে? দাঁড়াও ওখানে মানে তার মাই তাকে এইভাবে শিক্ষা দিতেছে। যাও 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 যাই হোক, তো আমার ছেলে হেলিকপ্টারে উঠেও খুব মজা পাইলো। ঠিক আছে এর আগে তো দেখলেন, আরও সামনে কিছু রাইড আছে দেখেন। এই তো হ্যাঁ বাচ্চাদের জন্য যায় না একবার পিচ্ছি বাচ্চাদের Which maze is difficult? Let me see. Which maze is difficult? Let me see. If you're inside the maze, it might be difficult. Which maze is easy? Let me see.
Which maze is difficult? Let me see. Which maze is difficult? Let me see. এই তো বাবাই নামলো প্লেন থেকে। Difficult. Which maze is easy? এখানে প্রত্যেকটা রাইড অনেকক্ষণ সময় ধরে চলে, মানে বাচ্চারা অনেকক্ষণ সময় ধরে রাইডগুলো মজা নিতে পারে। আপনারা আসবেন, যারা যারা এখনও আসেন নাই তারা আসবেন, বাচ্চাদের নিয়ে একটা ভালো একটা পরিবেশ এখানে, বাচ্চারা খুব মজা করতে পারবে আশা করি। কি হয়েছে? ভালো করে ধরে বসো। ছেলের পাশাপাশি আপনাদের ভাইয়া আর আমিও এখানে এসে ছোট্ট হয়ে গেলাম, বাচ্চাদের মতো দোলনা উঠলাম, অনেক দিন পর দোলনায় উঠলাম, মানে এই ধরনের দোলনাতে অনেক মজা লাগছে। আমি তো অনেকক্ষণ দোলনায় দোলকাইছি। এরপরে শুরু হলো জিম, ছেলে আর ছেলের বাবার জিম শুরু হয়েছে। দেখেন দুই বাপ ছেলে মিলে কিভাবে বসার জন্য জিম করে। ছোট বাবুটা বসে নাক, ছোট বাবুটা বসে নাক। ধরে রেখো। সামনে করছি এটাতে। এই যে আপনাদের ভাইয়া জিম করতেছে, সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার ভুঁড়িটা যেন একটু কমে। এরপরে আমরা প্লেগ্রাউন্ড থেকে বের হয়ে শেফ টেবিলের রেস্টুরেন্টে ঢুকলাম। ওখানে যাও 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 যাও। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ভিতরটা দেখলাম। আমি যেহেতু আগেই বলেছি যে আমি শেফ টেবিলে এখনও আসিনি, এই প্রথমবার আসলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখলাম। এখানে কিছু লোক গান শুট খেলতেছিল, তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তা দেখলাম যে মেয়েটা খুব ভালো শুট করতে পারে, ভালোই লাগলো দেখতে। এরপর আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে বের হয়ে গেলাম। সারাটাক্ষণ খেলাধুলা করে আমার ছেলে বের হওয়ার সময় ক্লান্ত হয়ে গেছে, এখন সে বাবার কোলে উঠছে। তো এই হচ্ছে আমার আজকে সারা দিনের একটা মুহূর্ত, মজার মুহূর্ত আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা প্লিজ। আসসালামু আলাইকুম।